আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ভিন্ন রকম একটি ভিডিও। ঈদের চাঁদ রাতের দিন এবং ঈদের দিন ব্লগটি। তো আজকে আমি রান্না বান্না সহ ঈদের ব্লগ নিয়ে আসলাম। যদিও ডিটেলসভাবে দিতে পারবো না, তারপর যতটুকু পারি রান্নাগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবং ঈদের দিনের ভিডিওগুলো আমি আসলে ওভাবে করতে পারিনি, যেহেতু এখানে করা যায় না। তো আমি প্রথমেই আপনাদের সঙ্গে সেমাইয়ের রেসিপিটা করে দেখাচ্ছি। তো এখানে আমি আজকে দুধ সেমাইটা যেভাবে করলে খুব টেস্ট হয়, তো সেটাই আসলে আজকে আমি করে নিচ্ছি এবং ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর আজকে আমি কি করছি, খুব সামান্য কিছুই করব, যেহেতু আমরা দুজন মানুষ আর বাসায় থাকবো না সারাদিন, শ্বশুরবাড়িতে থাকতে হবে বা যেতে হবে। তো সেখানে যাওয়ার কারণে আসলে বেশি আইটেম করলে দেখা যাবে এগুলো থেকেই যাবে। তারপরেও এগুলো কিছু না করলেও হতো, তারপরেও না করলে আবার দেখা যায় ঈদ মনে হয় না, সেই জন্য আসলে করা। তো যাই হোক, তো অল্প পরিমাণেই করে নিচ্ছি, আর খুব বেশি কিছু আইটেম আমি আসলে করিনি। তো চলুন দেখে নিই। এখানে আসলে আমি দুধ সেমাইটা প্রথমে করে নিচ্ছি। এখানে আমি সামান্য লিকুইড মিল্ক প্রথমে বয়েল করে নিচ্ছি বা জাল দিয়ে। এর মধ্যে আমি দুটো তেজপাতা কেটে দিয়েছি, একটা দারচিনি এবং দুটো এলাচ টুকরো দুধের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবং সাথে গুঁড়ো মিল্ক অ্যাড করেছি। তাহলে এটা দেওয়ার কারণে আরও টেস্ট হয় খুব ভালো, গুঁড়ো মিল্কটার কারণে। তো আমি সেমাইটাকে আলাদাভাবে একটা প্যানে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। তো সেমাইটা ভেজে নেওয়ার পর দুধের মধ্যে চিনি অ্যাড করে জাল দিয়ে নিয়েছিলাম। তো এখন সেমাইটা দিয়ে দিয়েছি এবং সেমাইয়ের উপর দিয়ে সামান্য একটু এলাচ গুঁড়ো আমি অ্যাড করেছি। তো এই তো সেমাইটা মোটামুটি জাল করার পর খুব বেশি টাইম লাগে না, তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো নামিয়ে নেওয়ার পর আমি সার্ভিং ডিশে নামিয়ে এখানে আমি বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমি কিশমিশ এবং বাদামটা আগে থেকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সেমাইটা হয়ে গিয়েছে, আর দেখতে খুবই ডেলিশিয়াস হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো এখন চলে আসলাম আমার হাজব্যান্ডের ফেভারিট সুজির হালুয়া। তো এটা না হলে তার চলেই না। তো সবসময় ওনার জন্য এই ডিশটা করাই লাগে। তো আমি এখন সামান্য পরিমাণে একটা প্যানে ঘি দিয়ে নিয়েছিলাম এবং তেজপাতা, দারচিনি এবং বড় মতোই সেই এলাচ গুঁড়ো দিব। তো যাই হোক, সুজিটা সামান্য দিয়ে এখানে আমি খুব ভালো মতো ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। তো এই তো ভেজে নেওয়ার পর এখন আমি এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম এবং সামান্য একটু লবণও অ্যাড করেছি। তো সামান্য কিন্তু আমি সেমাইয়ের মধ্যেও লবণ অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলেই গিয়েছি। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমি সব কিছু অ্যাড করার পর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দেব। তো চিনিটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে চিনিটা অন্য আরেকটা পাত্রে ক্যারামেল হিসেবেও করে নিতে পারেন। তো আমার কাছে এভাবে সুবিধা হয়, তো আমি এভাবে করে নিচ্ছি। তো সামান্য ভেজে রাখা বাদাম কুচি এবং কিশমিশও অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সহজভাবে করা যায়। তো এখানে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব এখন গরম পানি। তো গরম পানিটা দিয়ে খুব সঙ্গে নাড়তে হবে সুজির হালুটা, যতক্ষণ না ড্রাই হয়ে আসবে খুব নাড়াচাড়ার উপর রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু, আর গ্রানও খুব সুন্দর একটা বের হয়েছে, যেহেতু ঘি অ্যাড করেছি। তো আপনারা চাইলে এখানে অয়েল দিয়েও করতে পারেন, তবে ঘিটা দিলে খেতে বেশি ভালো হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সুজির হালুয়াটা কিন্তু বেশ সুন্দর মোটামুটি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরেকটু নরম রাখতে পারেন, তবে একটু শক্ত করলেই ভালো লাগে। তো যাই হোক, বা বরফি আকারেও করতে পারেন। তো এই তো বাটিতে নিয়ে আমি বাদাম এবং কিশমিশ দিয়ে আবারও উপর থেকে সাজিয়ে নিলাম। আমি কিন্তু খুব বেশি করিনি, তারপরে এটা চলে যাব অনেক দিন।
তো যাই হোক দুটো ডিশই হয়ে গেল মিষ্টি আইটেম। আর করেছিলাম পাস্তা, এটার রেসিপিটা আমি করিনি, এখানে আমি কিমা এবং ভেজিটেবল দিয়ে এই পাস্তাটা করে নিয়েছি। এখানে স্প্যাগেটিও আমি অ্যাড করেছি, তো আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে আমি গরুর মাংস দিয়ে করে নিব ঈদের দিনের জন্য সামান্য একটু বিরিয়ানির আইটেম। তো এই তো সব কিছু রেডি করে এখন চলে আসবো রান্না করতে। তো আরও যে আইটেমটা করেছি সেটা আসলে আমি রেসিপিটা ভিডিও করিনি, যেহেতু এটা আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে আর বিরিয়ানির আইটেমও করা আছে। তো গরুর মাংস দিয়ে যেহেতু করছি, তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো এই তো রান্না করতে চলে আসলাম। এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে পেঁয়াজ ভাজা বেরেস্তার তেলটা দিয়ে দিয়েছি, সঙ্গে ঘিও ছিল। তো আমি আলাদাভাবে ঘিটা আসলে পরে অ্যাড করেছি, আপনারা চাইলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম আস্ত গরম মশলাগুলো, তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি এবং দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো সব কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে বেশ ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। তো আমি আদা রসুনের বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম, যার জন্য একটু গ্রেভি গ্রেভি হয়েছে, পানি না দিলেও হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একে একে গুঁড়া মশলাগুলো। এখানে আমি হলুদ গুঁড়ো সামান্য একটু ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কারি পাউডার, তারপর জয়ফল গুঁড়ো এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো আর জাবিত্রিটা আমি আস্ত গরম মশলার সঙ্গে অ্যাড করেছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। তো রান্নার শেষের দিকে কিন্তু আমি পোলাও চাল যখন অ্যাড করব বা বাসমতি দিয়ে যেহেতু রান্না করব, তো তখন কিন্তু আমি আমার ঘরোয়া একটু গরম মশলা অ্যাড করব। তো যাই হোক, আমার মশলাটা দেওয়ার পর আমি একটু নেড়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। আপনারা চাইলে এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন। আর টক দই দিলে অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো আপনারা পরিমাণ বুঝে আসলে আপনারা মানে টক দইটাও অ্যাড করবেন এবং চিনিটাও খুব যে বেশি দিবেন তা কিন্তু না। আমি এখানে মোটামুটি 1 চামচ বা 1 টেবিল চামচের কাছাকাছি অ্যাড করেছি, যেহেতু টক দইয়ের পরিমাণ ছিল মোটামুটি 2.5 চামচ। তো সেই অনুযায়ী আসলে কম বেশি করে নিতে পারেন। তো এটা দেওয়ার মানে হলো টেস্ট ভালো আসার জন্য এবং গরুর মাংস সিদ্ধ হতে খুব হেল্প হয়। তো কালার সুন্দর করার জন্য আমি আরও কিছুটা পাপরিকা গুঁড়ো অ্যাড করেছি। তো আপনারা যে যেরকম আসলে কালার বা ফ্লেভার চান সেই অনুযায়ী করে দেবেন। আর এখানে আপনারা চাইলে কেওড়া এবং গোলাপ জলটাও অ্যাড করতে পারেন, তবে আমি এবার অ্যাড করিনি। যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলোতে বেশ গ্রান পাচ্ছিল, বের হচ্ছিল আসলে। তো এই তো মশলাটাকে মোটামুটি কষানোর পর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। তো এগুলো দিয়ে খুব ভালো মতো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। তো এখানে আমি সামান্য একটু স্প্যাচুলাটা ধুয়ে বা কাঠিটা দিয়ে ধুয়ে দিলাম পানি দিয়ে, যেহেতু তেল তেল লেগেছিল তাই ভাবলাম যে এটা একটু পানি দিয়ে দিই। কষানোর সময় একটু পানি দিলে খুব ভালো হয়। তো গ্রেভিটা যেহেতু একটু ঘন টাইপের ছিল, আর একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তো
তো সেটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। যেহেতু আমি এলাচ কিন্তু আস্তটাও অ্যাড করেছি, আমার এলাচগুলো খুবই ছোট সাইজের ছিল, তাই ভাবলাম যেহেতু গুঁড়া করা ছিল একটু দিয়ে দিই। তো এই পর্যায়ে আমি একটু ঘিও অ্যাড করলাম। বলেছিলাম না, এটা আসলে আপনারা চাইলে প্রথম দিকে অ্যাড করতে পারেন। আসলে তাড়াহুড়োর জন্য রোজা রেখে আর এত রাতে সব কিছু রান্না করা, তাড়াহুড়ো করে কিভাবে কখন শেষ করব, খুব টায়ার্ডও লাগছিল। তো সব মিলিয়ে আসলে যতটুকু পেরেছি, আসলে যেহেতু নিজেরাই খাবো, মেহমান আসলে, অতিথি আসলে আসলে আরও চেষ্টা করে আর একটু বেশি ভালো করার জন্য, কিভাবে আর একটু সুন্দর করে করা যায় বা সুন্দর ফ্লেভার বের হয় সেটা আসলে মাথায় রেখে আবার চেষ্টা করি। আর যেহেতু নিজেরা খাবো তো মোটামুটি, তারপরেও এতটা যে খারাপ হয়েছে তাও কিন্তু না, খুবই টেস্ট হয়েছিল। তো যাই হোক, এই তো আমার রান্নাটা বা কষানো দেখে নিচ্ছেন, একটু পর পর আমি কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, একটু পানিও দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা কিন্তু গ্রেভিটা খুব ঘন টাইপের, তাই পানি দিয়ে এই পর্যায়ে আমি করে বা মিডিয়াম আঁচে আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন পানিটাও মোটামুটি কমে আসছে। তো একটু পরে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো মোটামুটি আলু বেশ কিছুই অ্যাড করেছি, যেহেতু আলু খেতে খুব ভালো লাগে। বিরিয়ানির মধ্যে আলু থাকলে আমার তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো যাই হোক, এটা ছিল ঈদের পর দিন। আমি মাংসটাকে আগের দিন রাতে বা চাঁদ রাতের আগের দিনই রেডি করে নিয়েছিলাম। তো ঈদের দিন সকালবেলায় আমি এটাকে চাউল দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি বাসমতি চাউল দিয়ে রান্না করছি। এখানে আমি চাউলটা ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, এবং এর মধ্যে ধনেপাতা, কাঁচামরিচ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে, এবং দিয়ে দিচ্ছি গরম পানি, এবং টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দেবো, এবং সামান্য আমি এখানে আর একটু চিনিও অ্যাড করেছিলাম, আপনারা সেই অনুযায়ী অ্যাড করে দেবেন, বা ইচ্ছা করলে চিনিটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন, এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ জোরে আঁচে এটাকে দিয়ে বা হাই হিটে এটাকে আমি বেশ কিছুক্ষণ করে রান্না করে নিচ্ছি। আর পানিটা যখন চালের সমান সমান হয়ে আসবে সেই পর্যায়ে চালের চুলার আঁচটা কমিয়ে দেবেন। তো একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তো আমি একটু পরপর দেখে নিচ্ছিলাম। আজকে মনে হচ্ছে কি যেন একটা বেশি হয়ে গেছে, মানে পানির পরিমাণটা না তেলের পরিমাণটা জানি না, আসলে বুঝতে পারছি না। আর তাড়াহুড়ো নাকি চালটাই নতুন ছিল, একটু কেমন যেন নরম নরম মনে হচ্ছিল। তো যাই হোক, অনেক সময় হয়ে যায় আসলে এরকম। তো সব সময় এমন হয় না, তবে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। তো আমি শেষের দিকে ধনেপাতা দিয়ে এটাকে চুলাটা অফ করে দিলাম। তবে ঠান্ডা হওয়ার পর মোটামুটি ঠিকই হয়েছে, খুব যে একদম নরম হয়েছে তা কিন্তু না। তো পানিটা টেনে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, তো আমরা ঈদের দিন সামান্য অল্প করে নাস্তার মতো করে খেয়ে নিয়েছি, আর সঙ্গে চিকেন কারিও ছিল। তো সেটা আসলে প্রথম দিকে আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, খাওয়ার পরে একটু করে নিয়েছি। তো এই তো গেল রান্নাবান্না। তো রুমগুলোকে টাইড আপ করে নিয়েছি। তো সেগুলো করার আগে এবং পরে যেমন ছিল আর কি, এবং আমাদের সিটিং রুমটাকে কিন্তু আমরা চেঞ্জ করিয়েছি। যেমন টিভির জায়গাটাকে হয়তোবা আপনারা দেখেছেন কিনা জানি না, বা আমি ভিডিও হয়তোবা ওইভাবে করতে পারিনি। তবে আমার ইচ্ছা ছিল একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে আগে কেমন ছিল এবং পরে। তো আবার নেক্সট একটা ব্লগ করে আমি আপনাদের সঙ্গে আমার সিটিং রুমের ভিডিও এবং বেডরুম এবং কিচেন যখন প্রপার সব কিছু হয়ে যাবে তখন শেয়ার করার ইচ্ছা আছে। এখন চলে আসলাম আপনাদের সঙ্গে আমার ঈদের ড্রেসগুলো শেয়ার করলাম। তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এবার ভাবলাম যে কটন টাইপের ড্রেস পরি, কারণ সব সময় দেখা যায় মসলিন টাইপের ড্রেসগুলো পরি বা জর্জেট। তো এগুলো একবারে বেশি আর পরাই হয় না, যেহেতু আমাদের এখানে অনেক ঠান্ডা। তো এই তো আমি ঈদের দিন পরে রেডি হয়ে নিয়েছি। তো বের হয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ডকে এর আগে একটু ফটো উঠিয়ে নিচ্ছি। এটা আমি বাংলাদেশ থেকে
কিনে এনেছিলাম বা কিনে দিয়েছি আমার হাজবেন্ডকে এই পাঞ্জাবিটা। বের হয়ে গেলাম, তো যাওয়ার পথে দেখছিলাম একটা প্লেন সামনে দিয়ে যাচ্ছে। তো এয়ারপোর্ট তো আমাদের বাসার কাছেই। তো আর আর এই তো আমার বড় জায়ের বাসায় গেলাম ঈদের দিন। তো বড় জায়ের ছোট মেয়ে আমাকে হাতে মেহেদি পরিয়ে দিল ঈদের দিনই। তো আমিও পরে নিলাম, অনেক দিনের শখ আসলে, সুন্দর পরিও না, এখানে আসার পর তেমন দেওয়া হয় না মেহেদি, যেহেতু ও বললো তাই আসলে দিয়ে নিলাম। আর এইটা হলো ঈদের পর দিন ব্ল্যাক ড্রেস। আসলে এই ড্রেসটা আমার মেজর ননদ বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল ঈদের গিফট। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল পরার পর। তো এই ছিল আমাদের আজকের ঈদের ব্লগ। তো খুব বেশি আসলে দেওয়া সম্ভব হয়নি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ 2024 সালের ঈদ তো আমাদের ভালোই কেটেছে। আই হোপ আপনাদেরও ভালোই কেটেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।